আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি মোহাম্মদ সাইদুজ্জামান সাইফ। আমরা আজকে আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তো আমরা সবাই জানি যে আংশিক ভগ্নাংশ থেকে প্রতি বছর একটি করে প্রশ্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে, যার কারণে এইটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস। আমরা জানি যে এখান থেকে প্রশ্ন আসবেই, যেহেতু এখান থেকে প্রশ্ন আসবেই সেহেতু আমাদের এই আংশিক ভগ্নাংশটাকে খুবই ভালোভাবে বুঝতে হবে এবং এটাকে অবশ্যই অ্যান্সার করতে হবে। এটা খুবই সহজ একটা বিষয়। আমরা আজকে দেখব কিভাবে আংশিক ভগ্নাংশ নির্ণয় করতে হয়। অর্থাৎ যখন কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয় তখন শেষোক্ত ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। একটা ভগ্নাংশ, সেই একটা ভগ্নাংশ থেকে আমরা একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করব। তাহলে পরবর্তীতে যে একাধিক ভগ্নাংশগুলো আমরা পেলাম তার প্রত্যেকটাকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। যেমন আমরা যদি একটা ফাংশন মনে করি যে পি অফ এক্স এবং কিউ অফ এক্স, পি অফ এক্স এবং কিউ অফ এক্স এদের একটা ভগ্নাংশ আছে এবং এই ভগ্নাংশকে আমি এভাবে প্রকাশ করলাম এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি। তাহলে এইখানে আমার একটা ভগ্নাংশ ছিল এবং এই ভগ্নাংশটাকে আমরা ভেঙে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করছি। একটা ভগ্নাংশকে আমরা ভেঙে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করছি। তাহলে এই প্রত্যেকটা ভগ্নাংশকে আমাদের প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। যেমন আমরা যদি একটা ভগ্নাংশ দেখি 5x minus 7 divided by x minus 1 x minus 2, এইটার আংশিক ভগ্নাংশ হবে 2 by x minus 1 plus 3 by x minus 2। এটা একটা আংশিক ভগ্নাংশ। এখন এটা কিভাবে আসলো সেই নিয়মটা আমাদের জানতে হবে। আংশিক ভগ্নাংশ যখন আমরা করব তখন আংশিক ভগ্নাংশের অর্থাৎ একটা মূলদ ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে পরিণত করার জন্য আমাদের 5টা রুলস মেনে চলতে হবে। 5টা ভিন্ন রকমের রুলস আছে এবং 5টা রুলসটাকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে আংশিক ভগ্নাংশ একদম সহজে আমরা সমাধান করতে পারবো। 5টা রুলস এর মধ্যে আমরা আজকে প্রথম 2টা রুলস নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এখন আমরা দেখি প্রথম রুলসটা কি এবং এই প্রথম রুলসটা কিভাবে সমাধান করা যায়। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম। যখন হরে বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে কিন্তু তাদের কোনো পুনরাবৃত্তি থাকবে না, এই ক্ষেত্রে আমাদের রুলসটা কিভাবে হবে। আমরা প্রথমত যে উদাহরণটা লিখেছিলাম 5x minus 7 divided by x minus 1 into x minus 2, এইটার আংশিক ভগ্নাংশর যে নিয়ম দেখেন, এইখানে আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ আছে। কিভাবে এটা প্রকৃত ভগ্নাংশ? আমাদের ভগ্নাংশের লব এবং হর আমরা যদি একটু দেখি, আমাদের লবে আছে 5x এবং হরে আছে x minus 1 into x minus 2। আমরা প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশটা কিভাবে বের করব? প্রকৃত ভগ্নাংশ এটা কিভাবে হলো? এইখানে আমাদের যে x আছে এই x এর ঘাত হচ্ছে 1, x এর ঘাত 1 এবং এখানে x এবং x কে যদি গুণ করি আমার x এর ঘাত আসতেছে 2, তার মানে উপরে 1 এবং নিচে 2। এইটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যে লব ছোট হর বড়। তো যেহেতু এইটা আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে, এই প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যখন আংশিক ভগ্নাংশ করব তখন আমাদের নিয়মটা হচ্ছে এইখানে আমাদের হরে উৎপাদক আছে 2টা। প্রথমে আছে x minus 1 প্লাস দ্বিতীয়তে আছে x minus 2। আমরা এটাকে আলাদা আলাদা ভাবে লিখলাম এবং পরবর্তীতে আমাদের এই ভগ্নাংশটার লব কি হবে এবং এই ভগ্নাংশটার লব কি হবে সেটাই বের করতে হবে। তো আমি ধরে নেই এই ভগ্নাংশের লব হচ্ছে a এবং এই ভগ্নাংশের লব হচ্ছে b এবং এটাকে আমরা একটা সমীকরণ ধরলাম 1 নং সমীকরণ। এখন এই 1 নং সমীকরণের বাম পাশে হরে যা থাকবে সেই মান দ্বারাই 1 নংকে উভয় পাশে গুণ করব। অর্থাৎ 1
নং কে x-1 এবং x-2 দ্বারা গুণ করে পাই। এই গুণটা উভয় পাশে করতে হবে। আমরা যদি এই পাশে x-1 এবং x-2 দ্বারা গুণ করি, তাহলে উপরে x-1 এবং x-2, নিচেও x-1 এবং x-2, তাহলে উপর নিচে কাটাকাটি হলে আমাদের মান থাকবে 5x-7। এবং এই পাশে আমি যদি এটাকে এই মান দ্বারা x-1 এবং x-2 দ্বারা গুণ করি, তাহলে x-1 x-1 কাটা থাকতেছে a into x-2 প্লাস এইখানে x2 আর x2 কাটা যাবে, থাকবে b into x-1। আমরা নতুন একটা সমীকরণ পেলাম। এই সমীকরণটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। এখন আমাদের কি করতে হবে, আমরা এখন যেই মান দ্বারা উভয় পাশে গুণ করেছিলাম, অর্থাৎ x-1 এবং x-2, এই মানটাকে 0 ধরব। 0 ধরে এখান থেকে x এর মান বের করব। x এর মানটা কি হবে আমরা জানি, দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে হয় অথবা করতে হয়, হয় x-1 = 0 অথবা x-2 = 0। এখান থেকে আমার x এর মান আসবে 1, এখান থেকে আমার x এর মান আসবে 2। তার মানে x এর আমি দুইটা মান পেলাম, 1 এবং 2। এই x এর দুইটা মান আমি 2 নং সমীকরণে বসাবো। তাহলে প্রথমে আমি x এর মান 1 বসিয়ে পাই, x = 1 বসিয়ে পাই। আমি যদি 2 নং এ x এর মান 1 বসিয়ে পাই, তাহলে এইখানে হবে 5 into x এর মান 1 minus 7 equal a into x এর মান 1 minus 2 plus b into x এর মান 1 minus 1, অর্থাৎ 5 অক্ষে 5 7। এখানে থাকতেছে a into -1 plus b into 0। এখানে ক্যালকুলেশন করলে হবে 5 থেকে 7 বিয়োগ, তার মানে -2। এখানে থাকতেছে মাইনাসের a, আর b এর সাথে 0 গুণ করলে 0 হয়ে আসতেছে। উভয় পাশ থেকে আমরা যদি মাইনাসটাকে বাদ দিয়ে দেই, তাহলে আমরা a ইকুয়াল পাচ্ছি 2। এর মানটা আমি পেলাম 2 কখন, যখন আমি x এর মান 1 বসিয়েছি। এখন আমি যদি 2 নং এ x এর মান 2 বসিয়ে পাই, অর্থাৎ x = 2 বসিয়ে পাই, তাহলে এই যে আমার 2 নং, এখানে 5 ইনটু x এর মান হবে 2 মাইনাস 7 ইকুয়াল a ইনটু x এর মান হবে 2 মাইনাস 2 প্লাস b ইনটু x এর মান হবে 2 মাইনাস 1। তাহলে 5 দুগুণে 10 মাইনাস 7 সমান a ইনটু 2 থেকে 2 বাদ দিলে হবে 0 প্লাস b ইনটু 2 থেকে 1 বাদ দিলে হবে 1। 10 থেকে আমরা 7 বাদ দেই, আমরা এখানে পাচ্ছি 3। 1 এর সাথে 0 গুণ করলে হবে 0, যেটা আমরা লিখবো না, এবং b এর সাথে 1 গুণ করলে হবে b, অর্থাৎ b সমান 3। আমি দুটো মানই পেলাম, এর মান পেয়েছি 2 এবং b এর মান পেয়েছি 3। এই a এবং b এর মান আমি এখন পুনরায় 1 নং সমীকরণে বসাবো। a ও b এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে 1 নং সমীকরণটা কি হবে, আমার বাম পক্ষে ছিল 5x - 7 ডিভাইডেড বাই x - 1 ইনটু x - 2। এই পাশে এর মান আমি পেলাম হচ্ছে 2, তাহলে এখানে আসতেছে আমার 2। নিচে ছিল x - 1 প্লাস b এর মান আমি পেলাম 3 এবং নিচে ছিল x - 2। এটাই হচ্ছে আংশিক ভগ্নাংশ। এই আংশিক ভগ্নাংশ যেটা আমরা প্রথমে উদাহরণে লিখেছিলাম যে 5x - 7 ডিভাইডেড বাই x - 1 ইনটু x - 2, এইটাকে আমরা যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে হচ্ছে 2 ডিভাইডেড বাই x - 1 প্লাস 3 ডিভাইডেড বাই x - 2। এই হচ্ছে প্রথম নিয়ম। এই নিয়মটাতে আমি আবার একটু বলতেছি যে যখন হরে বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি হবে না।
আমরা এখানে যে ভগ্নাংশটা নিছি সেই ভগ্নাংশটা একটা বাস্তব এবং একঘাত বিশিষ্ট ভগ্নাংশ। এই ভগ্নাংশটার নিচে হরের মধ্যে কোনো পুনরাবৃত্তি আসেনি, অর্থাৎ এইখানে যে উৎপাদকটা আছে এইখানে ভিন্ন একটা উৎপাদক আছে, কোনো পুনরাবৃত্তি আসেনি এবং এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশের ক্ষেত্রে আংশিক ভগ্নাংশের নিয়মটা হচ্ছে প্রথমে আমরা উৎপাদক যা আছে তাকে আলাদা আলাদা অংশে বিভক্ত করব এবং একটা অংশের লবকে আমরা ধরবো a আর একটা অংশের লবকে আমরা ধরবো b এবং a এবং b এর মান আমরা এই পদ্ধতিতে নির্ণয় করব। এখন আমরা 2 নম্বর নিয়মটা শিখব। 2 নম্বর নিয়ম এবং 1 নম্বর নিয়ম খুবই সেম টু সেম, শুধুমাত্র একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি এবং সেটা কিভাবে করব আমরা একটু দেখে নেই। নিয়ম 2, সমান হয়, অর্থাৎ এটি একটি অপকৃত ভগ্নাংশ হবে। অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে জাস্ট 2টা কাজ আমাদের আলাদা করতে হবে, আর বাকি সম্পূর্ণ নিয়ম এক। আমরা উদাহরণ হিসেবে দেখতেছি, যেমন x minus 1 into x minus 5 divided by x minus 2 into x minus 4। এটা একটা অপকৃত ভগ্নাংশ। কিভাবে অপকৃত ভগ্নাংশ? এইখানে যে ভগ্নাংশটা আমরা লিখছি সেই ভগ্নাংশের লবকে আমরা যদি গুণ করি তাহলে x এর সাথে x গুণ করলে আমরা পাবো x স্কয়ার, এবং নিচে x এর সাথে x কে গুণ করলেও আমরা পাবো x স্কয়ার, অর্থাৎ এই x এর ঘাত 2 এবং এই x এর ঘাতও 2। যেহেতু উভয় ক্ষেত্রে 2 আর 2 সমান, তার মানে এটা একটা অপকৃত ভগ্নাংশ। এখন যেহেতু এটি একটি অপকৃত ভগ্নাংশ, এইখানে আমরা ছোট্ট একটা কাজ করব। সেই কাজটা হচ্ছে, আমরা যেহেতু x কে x এর সাথে গুণ করেছি, x কে x এর সাথে গুণ করার কারণে আমরা পেয়েছি x স্কয়ার। তাহলে এই x স্কয়ার এর সহগ কত? x স্কয়ার এর সহগ হচ্ছে 1। সেই 1 কে আমরা সামনে লিখব। এখানে যদি 1 এর পরিবর্তে ভিন্ন কোনো মান আসতো, যেমন 2 আসতো, তাহলে এখানে আমরা 1 এর পরিবর্তে 2 লিখতাম। কিন্তু এখন যেহেতু এখানে আমাদের ঘাতটা হচ্ছে x স্কয়ারের সাথে 1 আছে, x এর সহগ যেহেতু 1 আছে, এই কারণে আমরা এখানে 1 লিখব। প্লাস তারপরে নিয়মটা সেম। এই যে আমাদের হরে আমাদের 2টা উৎপাদক আছে, একটা হচ্ছে x minus 2 প্লাস আরেকটা হচ্ছে x minus 4। দুইটাকে আমরা আলাদা করে দিচ্ছি এবং x minus 2 এর উপরে লবের যে অংশটা বসবে সেটাকে আমরা ধরবো a, এবং x minus 4 এর উপরে লবের যে অংশটা বসবে সেটাকে আমরা ধরবো b, এবং সম্পূর্ণ সমীকরণটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে বিবেচনা করব। এখন পূর্বের নিয়ম অনুযায়ী আমাদের 1 নং সমীকরণের বাম পাশে হরে যা থাকবে x minus 2 into x minus 4, এই মান দ্বারাই আমরা সম্পূর্ণ সমীকরণটাকে গুণ করে দিব। তাহলে আমরা লিখি 1 নংকে x minus 2 x minus 4 দ্বারা গুণ করে পাই। আমরা যদি বাম পক্ষে x minus 2 এবং x minus 4 দ্বারা গুণ করি, উপরে এবং নিচে x minus 2 থাকবে, তাহলে x minus 2 x minus 4 কাটা, তাহলে এখানে থাকতেছে x minus 1 x minus 5 সমান এখানে আছে 1 কে আমি যদি x minus 2 এবং x minus 4 দ্বারা গুণ করি, আমরা এখানে পাবো x minus 2 x minus 4 প্লাস এইখানে x minus 2 আছে, আমিও x minus 2 দ্বারা গুণ করতেছি, তারপর x minus 2 x minus 2 কাটা, থাকতেছে a into x minus 4 প্লাস এখানে আছে x minus 4, আমাদের এখানেও আছে x minus 4, তাহলে x minus 4 x minus 4 কাটা, থাকবে b into x minus 2। এটাকে আমরা ধরি 2 নং সমীকরণ। এখন কি করব আমরা? এই 2 নং সমীকরণে x এর মান বসাতে হবে। তাহলে x এর মান কি হবে? আমরা যেটা দ্বারা গুণ করেছি x minus 2 এবং x minus 4, এটাকে ধরবো 0। তাহলে x minus 2 হবে 0, যেখান থেকে x এর মান পাচ্ছি 2, এবং x minus 4 ও হবে 0, এখান থেকে আমি x এর মান পাবো 4। অর্থাৎ x এর 2টা মান, একটা 2 এবং একটা 4। প্রথমে 2 নং এ
আমরা x ইকুয়াল 2 বসিয়ে পাই, x ইকুয়াল 2 বসিয়ে পাই। কি হচ্ছে এখানে x এর মান বসবে 2 মাইনাস 1 ইন্টু এখানে x এর মান বসবে 2 মাইনাস 5 প্লাস এইখানে x এর মান বসতেছে 2 মাইনাস 2, এখানে বসতেছে 2 মাইনাস 4 প্লাস a ইন্টু x এর মান 2 মাইনাস 4 প্লাস b ইন্টু 2 মাইনাস 2। এটাকে একটু ক্যালকুলেট করে দেখি আমরা। 2 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 1 ইন্টু 2 থেকে মাইনাস 5 বাদ দিলে থাকবে মাইনাস 3, 2 থেকে 2 বাদ দিলে হবে 0, 2 থেকে মাইনাস 4 বাদ দিলে হবে মাইনাস 2 প্লাস a ইন্টু 2 থেকে মাইনাস 2 বাদ দিলে থাকবে মাইনাস 2 প্লাস b ইন্টু 2 থেকে 2 বাদ দিলে হবে 0। এখানে পাচ্ছি 1 ইন্টু মাইনাস 3 অর্থাৎ মাইনাস 3। এই সম্পূর্ণটা যেহেতু গুণাকার আছে, 0 এর সাথে মাইনাস 2 গুণ করলে হবে 0, আমাদের লেখার প্রয়োজন নেই। এইটাও গুণ করলে হবে 0, লেখার প্রয়োজন নেই। তার মানে এখানে আসতেছে মাইনাস 2a, মাইনাস 2a। এখন যেহেতু উভয় পাশে মাইনাস আছে এবং আমাদের লাগবে এর মান, তাহলে আমি উভয় পাশকে মাইনাসটা বাদ দিতে পারি এবং এর মানটা আমি এখান থেকে পাবো 3/2। এর মান পেলাম যখন x ইকুয়াল 2 বসিয়েছি। এখন আমি x এর মান 4 বসাবো, তাহলে x ইকুয়াল 4 বসিয়ে পাই। x এর মান যদি আমি 4 বসাই তাহলে কি হচ্ছে 4 minus 1 into 4 minus 5 equal 4 minus 2 into 4 minus 4 plus a into 4 minus 4 plus b into 4 minus 2। এইটুকু ক্যালকুলেট করলে হবে 4 minus 1 equal 3 plus 4 minus 5 equal minus 1, 4 minus 2 এখানে থাকতেছে 2 into 4 minus 4 equals 0 plus a equal a into 4 minus 4 equals 0 plus b into 4 minus 2 equal 2। এখানে আসতেছে কি, এখানে আসতেছে 3, এটা হচ্ছে 0, এটাও 0, এখানে 2b অর্থাৎ সরি এটা মাইনাস 3 হবে। তাহলে b ইকুয়াল আমরা পাচ্ছি মাইনাস 3/2। দুইটা মানে আমরা পেয়ে গেলাম। এখন এর মান এবং বির মান আমরা 1 নং সমীকরণে বসাবো। এর মান আমরা পেলাম 3/2 এবং বির মান আমরা পেলাম মাইনাস 3/2। এ এবং বির মান আমরা যদি 1 নং এ বসাই, আমি এখান থেকে এই লাইনটাকে মুছে দিচ্ছি। এ এবং বি এর মান 1 নং এ বসিয়ে পাই। এই পাশে আমার যা আছে x minus 1, x minus 5 divided by x minus 2, x minus 4, এখানে 1 যা আছে তাই থাকবে। এর মান আমরা পেলাম 3/2, তাহলে এখানে আসতেছে 3/2 divided by x minus 2 প্লাস এইখানে আমরা বসাবো বির মান, বির মান আসতেছে হচ্ছে মাইনাস 3/2 divided by x minus 4, x minus 4। এখন যেহেতু এইখানে ভগ্নাংশ আকারে আছে, উপরে ভগ্নাংশ আকারে আছে, তাহলে এইটাকে আমরা আরেকটা লাইন বর্ধিত করব, আরেকটা লাইন বেশি করে এইভাবে লিখতে পারি যে 3 divided by 2 into x minus 2 প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস 3 divided by 2 into x minus 4। এটাই আংশিক ভগ্নাংশ, এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। তো আশা করছি আংশিক ভগ্নাংশের এই দুইটা নিয়ম সবাই বুঝতে পারছো। আমরা পরবর্তী ক্লাসে বাকি যে 3টা নিয়ম আছে সেই 3টা নিয়ম সম্পর্কেও আলোচনা করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।